শুধু পড়াশোনা শিখলে হয় না, কিছু বাস্তব বুদ্ধিও থাকা দরকার। সেই প্রসঙ্গেই এই গল্প। আজকের গল্প পণ্ডিত মূর্খ। কান্নকুব্জ থেকে শাস্ত্রপাঠ শেষ করে 4 ব্রাহ্মণপুত্র একসঙ্গে দেশে ফিরে আসছিল। যাত্রার সময় গুরুকে প্রণাম করে যখন তারা বিদায় নিল, তখন গুরু আশীর্বাদ করে বলে দিলেন, বৎসগণ, যে বিদ্যা এতদিন আমার কাছে শিখেছ, জীবনের সকল কাজে তার ব্যবহার করো। গুরুর এই উপদেশ তারা রক্ষা করেছিল, কিন্তু শাস্ত্রবাক্যের আক্ষরিক ব্যাখ্যা করতে গিয়ে তারা মারাত্মক ভুল করে বসল। সেই 4 বন্ধু কিছু দূর এসে থমকে দাঁড়ালো। তারা দেখল এক বণিকের মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে অপর কয়েকজন বণিক বা মহাজন। তা দেখে ব্রাহ্মণপুত্রেরা বলল, শাস্ত্রে আছে, মহাজন যেন গত স পন্থা। মহাজনেরা যে পথে গেছেন তাই পথ। অতএব এসো আমরা এই মহাজনদের পিছনে পিছনে যাই। সব যাত্রীদের সঙ্গে তারা শ্মশানে গিয়ে হাজির হলো। শ্মশানে গিয়ে তারা একটি ধোপার গাধাকে দেখতে পেল। একজন অমনি শাস্ত্র আওড়ে বলল, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যস্থিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ সুদিনে, দুর্দিনে, দুর্ভিক্ষে বা রাষ্ট্র বিপ্লবে, বিচারালয়ে বা শ্মশানে যিনি সঙ্গে থাকেন তিনিই বান্ধব, অর্থাৎ বন্ধু। অতএব এই গাধাটি আমাদের একটি বান্ধব। তখন সকল বন্ধু গিয়ে গাধাটিকে জড়িয়ে ধরল, কেউ তাকে আদর করতে লাগলো, কেউ নদী থেকে জল এনে তার পা ধুয়ে দিতে লাগলো। এমন সময় কোথা থেকে একটা উট ছুটতে ছুটতে সেই দিকে এলো। উটকে দেখে এক বন্ধু জিজ্ঞাসা করলো, ইনি কে? অপর একজন বন্ধু বলল, ইনি নিশ্চয়ই ধর্ম। শাস্ত্রে আছে, ধর্মস্য তরিতাগতি, অর্থাৎ ধর্মের গতি অতি দ্রুত। অন্য বন্ধুরাও স্বীকার করল যে এই উট ধর্ম, আর কেউ নয়। তারা এক বাক্যে বলে উঠল, ইষ্টং ধর্মেণ যোজয়েত। ইষ্টকে ধর্মের সঙ্গে যোগ করতে হয়। তাই তারা ইষ্ট গাধা আর ধর্ম উটকে একসঙ্গে বেঁধে নিয়ে চলল। গাধাটার বোধ হয় এত সব কাজ ভালো লাগছিল না, তাই সে প্রতিবাদ করার জন্য ভীষণ বিকট চিৎকার জুড়ে দিল। তার চিৎকার শুনতে পেয়ে ধোপা ছুটে এসে ব্রাহ্মণ পুত্রদের তাড়া করল। তারা ছুটে নদীর দিকে গেল। নদীর তীরে বাঁধা ছিল ছোট্ট একটা নৌকো। ব্রাহ্মণপুত্রটা ছুটে গিয়ে সেই নৌকায় উঠে বাঁধন খুলে দিল। তারা ভাবল এই নৌকার সাহায্যেই তারা নদী পার হয়ে ওপারে যাবে। ধোপার ভয়ে ভীত হয়ে ব্রাহ্মণপুত্রেরা জোরে নৌকো চালিয়ে দিল। দেখতে দেখতে নৌকো গেল মাঝ নদীতে। এমন সময় এক বন্ধু দেখল একটা পলাশের পাতা ভেসে আসছে। তাই দেখে তার একটা শ্লোক মনে পড়ে গেল। সে বলল, আগমিষ্যতি যৎ পত্রং তদস্মাস্তারস্মৃতি। যে পত্র আসবে তাই আমাদের ত্রাণ করবে। এই বলে সে লাফ দিয়ে সেই ভাসমান পলাশ পাতাটির ওপর লাফিয়ে পড়ে হাবুডুবু খেতে লাগলো। বিপদ দেখে অন্য বন্ধুরা হতভম্ব হয়ে গেল। বন্ধু ডুবে যাচ্ছে, সর্বনাশ উপস্থিত। এখন কি করা উচিত? এ বিষয়ে শাস্ত্র কি বলে? এক বন্ধু বলল, শাস্ত্র বলে, সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যজ্যতি পণ্ডিত। অর্থাৎ সর্বনাশ উপস্থিত হলে পণ্ডিতেরা অর্ধেক ত্যাগ করেন, কেননা অপর অর্ধেক দিয়েও কাজ চলতে পারে। এই বলে সে নৌকোয় পাওয়া একটা দা দিয়ে নিমজ্জমান অর্থাৎ ডুবন্ত বন্ধুর মুণ্ডুচ্ছেদন করে ফেলল। 3 বন্ধু অবশিষ্ট রইল। নদী পার হয়ে সেই 3 বন্ধু এক গ্রামের মধ্যে গেল।
গ্রামে গিয়ে তারা এক গৃহস্থ বাড়িতে আতিথ্য গ্রহণ করল। গৃহস্থ অতিথিদের নানা রকম অন্ন ব্যঞ্জন ও পিঠে পায়েস দিয়ে আপ্যায়ন করলেন। খেতে খেতে এক বন্ধু দেখল তার ব্যঞ্জনে রয়েছে একটি লম্বা সুতো। তখন তার মনে পড়ে গেল, দীর্ঘসূত্রী বিনশ্যতি, অর্থাৎ যে দীর্ঘসূত্রী তার বিনাশ হবে। নিজের বিনাশের কথা চিন্তা করে সে না খেয়েই উঠে পড়ল। অপর এক বন্ধু দেখল তার পাতে রয়েছে সছিদ্র পিঠা। সে বলে উঠল, ছিদ্রে নানার্থা বহুলী ভবতি, অর্থাৎ ছিদ্রই অনেক অনর্থের মূল। অতএব ওহে বন্ধু, আহার ত্যাগ করে উঠে এসো। এইভাবে তিন বন্ধুই আহার ছেড়ে উঠে পড়ল। পণ্ডিতদের অদ্ভুত কথা আর কাজের পরিচয় পেয়ে গাঁয়ের লোকেরা হাসতে লাগলো। ক্রমে পণ্ডিত মূর্খদের বোকামির আরও অনেক কথাই জানা গেল। পণ্ডিত হয়েও তারা উপহাসের পাত্র হলো।